জার্মানির অ্যাপয়েন্টমেন্ট 22 থেকে 23 মাস বাংলাদেশে। যারা বাংলাদেশ থেকে জার্মানিতে যেতে চান তারা চাইলে মালয়েশিয়া হয়ে জার্মানিতে যেতে পারেন। মালয়েশিয়া হয়ে জার্মানিতে যাওয়ার জন্য আজই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আমি মূলত মালয়েশিয়া থেকে জার্মানির স্টুডেন্ট ভিসার প্রসেসিং সম্পর্কে কথা বলবো। আমি এই নিয়ে 2-3 মাস আগে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করছিলাম। সো সেখান থেকে আমি প্রচুর রেসপন্স পেয়েছি এবং প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমাকে নক করছে। তো আজকে আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বেসিক যে ধারণাটা দিব, যাতে আপনি 5-7 মিনিট বা 8 মিনিট একটা ভিডিও দেখে আপনি যেন একটা আইডিয়া করে নিতে পারেন যে আপনার কি রকম প্রস্তুতি নিতে হবে বা সিস্টেমটা কি বা কেমন কস্টিং সে সম্পর্কে একটা ধারণা আর কি। বাংলাদেশ থেকে জার্মানির ভিসা রেশিও অনেক ভালো, মালয়েশিয়া থেকে তো আরো বেশি ভালো। এখন বাংলাদেশ থেকে সবচেয়ে বড় যে সমস্যাটা, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না। মিনিমাম এখন 22 থেকে 23 মাস সময় লাগতেছে, অনেক ক্ষেত্রে এটা 24 মাস হয়ে যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাইতেছে না। সেই ক্ষেত্রে আপনারা মালয়েশিয়াতে এসে কিন্তু সেটা ইজিলি পাবেন। এখন মালয়েশিয়াতে আপনারা আসলেই কিন্তু 1 সপ্তাহ 10 দিন পরে অ্যাপয়েন্টমেন্ট পাবেন না। সেটার একটা কারণ হচ্ছে, বাংলাদেশ থেকে বা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য জার্মানিতে পড়াশোনা করার জন্য প্রধান শর্ত হচ্ছে ব্যাচেলার লেভেলে আপনাকে 13 বছরের পড়াশোনা লাগবে অথবা অনার্স লেভেলে 25% ক্রেডিট কমপ্লিট করা লাগবে। তার মানে যারা ব্যাচেলারে অ্যাপ্লাই করবেন, ব্যাচেলারের জন্য যারা আবেদন করবেন, তাদেরকে আপনার অনার্স লেভেলের 25% ক্রেডিট কমপ্লিট থাকতে হবে। তার মানে 13 বছরের পড়াশোনা লাগবে। আর মাস্টার্স লেভেলের জন্য এরকম কোনো রিকোয়ারমেন্টস নেই। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 ব্যাচেলারের জন্য ল্যাঙ্গুয়েজটা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনার ম্যান্ডেটরি বা এমবাসিতে অনেক সময় এটা চায়, কিন্তু মাস্টার্স লেভেলে সেটা লাগে না। ঠিক আছে, এখন যারা বাংলাদেশ থেকে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না, ঠিক আছে, বিশেষ করে মাস্টার্সের যারা, আপনারা চাইলে মালয়েশিয়াতে আসতে পারেন। মালয়েশিয়াতে আপনি যে কোনো একটা কোর্সে মাস্টার্সের জন্য আসেন এবং এখানে এসে আপনাকে মালয়েশিয়া থেকে জার্মান এম্বাসি ফেস করার রিকোয়ারমেন্টস একটাই স্টুডেন্টকে বা অন্যান্য সোশ্যাল ভিসা পাস ক্যাটাগরিতে যারা আছেন বা যারা আসার চিন্তা করতেছেন স্টুডেন্ট ভিসা, বিশেষ করে আপনাদেরকে 6 মান্থ মালয়েশিয়াতে স্টে করতে হবে। ঠিক আছে, অর্থাৎ 6 মান্থ আপনি মালয়েশিয়ায় স্টে করতে হবে, দেন আপনি জার্মান এম্বাসি ফেস করতে পারবেন। এটা যারা বাংলাদেশে অলরেডি ব্যাচেলার কমপ্লিট কিন্তু মাস্টার্সের জন্য জার্মানিতে যাবেন বা দাঁড়ানোর চিন্তা করতেছেন, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট অনেক লম্বা টাইম, প্রায় 2 বছর। তো 2 বছর আপনি দেশে ওয়েট করবেন, তার চেয়ে আপনি কিছু টাকা খরচ করে, কিছু বলতে একটা অ্যামাউন্ট খরচ করে আপনি মালয়েশিয়ায় আসেন, এসে দেন এখানে আপনি 6 মাস স্টে করে জার্মান এম্বাসি ফেস করেন। এখানকার ভিসা রেশিও ভালো, এখন পর্যন্ত আমার দেখা মতে কারো ভিসাই রিজেক্ট হয়নি। এবার আসি ব্যাচেলার লেভেলে। ব্যাচেলার লেভেলে একটা স্টুডেন্টের 25% ক্রেডিট কমপ্লিট করতে হবে। আপনি যদি এখন থেকে, ধরেন আপনি এইচএসসি পাস, আপনি যদি এখন থেকে কোনো বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে ব্যাচেলারের জন্য ভর্তি হন, কিন্তু 25% ক্রেডিট কমপ্লিট করতে বা 13 বছরের পড়াশোনা করতে আপনাকে আরো 1 বছর পড়াশোনা করা লাগবে। তার মানে আপনি দেন তার পরবর্তীতে আরো 1 বছর বাংলাদেশে ওয়েট করতে হবে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। সেই ক্ষেত্রে আপনি সেটা না করে আপনি করতে পারেন যে মালয়েশিয়াতে ব্যাচেলার প্রোগ্রামে আসেন, এইখানে আপনি 25% ক্রেডিট কমপ্লিট করেন বা 1 বছর পড়াশোনা করেন, করে দেন আপনি 1 বছর পড়াশোনার পরে ইমিডিয়েটলি আপনি কিন্তু এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল আছে, যে কোনো সময় পাওয়া যাবেন এবং এম্বাসি ফেস করে ইজিলি চলে যেতে পারবেন। এতে আপনার 2টা জিনিস লাভ। একটা আপনার সময় বেঁচে যাবে অনেক, সেকেন্ড আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ঠিক আছে, এবার আসি কস্টিং এর ব্যাপারে। কস্টিং এর ব্যাপারটা জার্মানি সম্পর্কে যারা ঘাটাঘাটি করে বা যারা জার্মানিতে যেতে চায়, তারা মোটামুটি বেসিক জ্ঞানগুলো নিয়েই ঘাটাঘাটি করে। তারপরেও বেসিক জিনিসটা জেনেই তারা জার্মানির ব্যাপারে নামে, অথবা আমাদের মতো যাদের কাছে ইনফরমেশনের জন্য বা হেল্পের জন্য আসে তাদের কাছে আসে। কিন্তু খুব কম সংখ্যক মানুষ আছে একদমই কিছু জানে না, জাস্ট কারো ভিডিও অথবা কারো অ্যাড দেখেই মনে করেন যে চলে আসে। তা আমি তাদেরকে বলবো, আপনার অ্যাটলিস্ট বেসিক জ্ঞান নিয়ে দেন কারো কাছে পরবর্তী ইনফরমেশন বা পরবর্তী ধাপের জন্য যাবেন। জার্মানিতে যাওয়ার জন্য যে কস্টিংটা, সেটা বাংলাদেশ থেকেও যেমন মালয়েশিয়া থেকেও তেমন। ঠিক আছে, মালয়েশিয়াতে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আপনার অ্যাভেলেবেল অ্যাপয়েন্টমেন্ট ডেটা পাওয়া যায়। এখন আপনার ব্লগ অ্যাকাউন্ট বা আদার্স যে আনুষঙ্গিক কস্টিংগুলো, এগুলো বাংলাদেশে যেমন লাগবে ঠিক মালয়েশিয়াতেও সেম লাগবে। এখন মালয়েশিয়া থেকে আপনি এটা কই থেকে করবেন, বাংলাদেশ থেকে করবেন নাকি মালয়েশিয়ার ব্যাংক অ্যাকাউন্ট থেকে করবেন? এটা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনি ব্লগ অ্যাকাউন্ট করতে পারবেন এবং এটা এখানে এনে শো করতে পারবেন, এটার জন্য কোনো প্রবলেম নেই। আর সবচেয়ে বড় যেটা আইএলটিএস লাগে কিনা, জার্মানিতে আইএলটিএসটা
ব্যাচেলর লেভেলে ম্যান্ডেটরি আপনার আইএলটিএস অ্যাটলিস্ট 6 থাকতেই হবে। সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে আইএলটিএস 6 থাকলে 5.5 হচ্ছে মালয়েশিয়াতে 5.5 দিয়ে আপনি জার্মান এম্বাসি ফেস করতে পারবেন, কিন্তু 6 থাকলে আপনার জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে আপনি ভালো ভালো ইউনিভার্সিটিগুলো থেকে আপনি অফার লেটার পাবেন। ওদের যে রিকোয়ারমেন্টসটা ব্যাচেলর লেভেল ওরা 6 থেকে শুরু করে 6.5 7 এরকম থাকে। তো আপনি যদি অ্যাভারেজে 6 থাকে, ওভারঅল 6 থাকে এবং নট লেস দেন 5.5 থাকে ইচ ব্যান্ডে, তাহলে আপনি কিন্তু ইজিলি ভালো ভালো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন। আর মাস্টার্সের ক্ষেত্রে আপনারা এমওআই দিয়ে কিন্তু অফার লেটার পাবেন, তবে অনেক ভালো ভালো বা শহর কেন্দ্রিক বা ভালো শহরেরগুলার বা একদম শহরের কাছাকাছি যে ইউনিভার্সিটিগুলো এগুলোতে হয়তো আপনি এমওআই দিয়ে নাও হতে পারে, বাট অনেক ইউনিভার্সিটি আপনার এমওআই দিয়ে হবে। কিন্তু জার্মানিতে আপনি এমওআই দিয়ে অফার লেটার পেলেও আপনার সবচেয়ে বড় যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জার্মান এম্বাসি কিন্তু আইএলটিএস ম্যান্ডেটরি। সেখানে ওরা বাংলাদেশে আমি যতটুকু জানি 6 এবং মালয়েশিয়াতে এটা 5.5 হলে এম্বাসি ফেস করা যায়, কারণ ওরা ওখানে লেভেল কাউন্ট করে, লেভেল B1 B2 সেটা কাউন্ট করে ইংলিশ প্রফেন্সির। কিন্তু আপনি 6 থাকলে ভালো, আপনার জন্য এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। আর আমার মনে হয় একটা স্টুডেন্ট 2-3 মাস প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিলে 6 ইজিলি পেয়ে যাবে, এই আর কি। আর কস্টিং এর ব্যাপারটা তো আমি বললামই। এখন একটা স্টুডেন্টের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে কত খরচ? একটা স্টুডেন্টের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আসতে আপনার মিনিমাম 5 থেকে 6 লক্ষ টাকা এক বছরের টিউশন ফি দিয়ে খরচ পড়ে যাবে। ইউনিভার্সিটি ভেদে কোথাও 4 লাখ, কোথাও 5 লাখ, কোথাও 6 লাখ পড়বে। তবে আমার সাজেশন হচ্ছে, আমার ব্যক্তিগত সাজেশন বা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যারা জার্মানিতে যাওয়ার জন্য উদ্দেশ্য করে মালয়েশিয়া আসবেন তাদেরকে বলবো যে আপনারা খুব হাই বাজেটের ইউনিভার্সিটিতে না যান, আপনারা মোটামুটি একটা বাজেটের ইউনিভার্সিটিতে যান যেখানে আপনি 4-5 লাখ টাকা চলে আসতে পারবেন। এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য। আর মাস্টার্সদের জন্য হচ্ছে আপনি মালয়েশিয়ার যে ইউনিভার্সিটিতে আসেন না কেন, এক সেমিস্টার টিউশন ফি অথবা এক বছর টিউশন ফি যেটা দিয়ে আসেন, আপনারও সেম মোটামুটি 4-5 লক্ষ টাকা খরচ পড়ে যাবে। কিন্তু আপনারা তো 6 মাস পরে এম্বাসি ফেস করতে পারবেন। আর বাকিরা ব্যাচেলার যারা, তারা হচ্ছে আপনাদের তো 1 বছর কমপ্লিট করে দেন জার্মান এম্বাসি ফেস করতে হবে আর কি। তো এই বিষয়গুলাই হচ্ছে আমাকে বেসিক কোশ্চেন করে অনেকেই, বা অনেকে একদমই বেসিক জিনিসটা জানে না। তো চিন্তা করলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। এবং আপনারা অনেকেই জানেন আমি মালয়েশিয়া স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতেছি এবং দীর্ঘদিন ধরে কাজ করতেছি, অলমোস্ট 4.5 বছর হয়ে গেছে। আর আমার মূল কাজ করার কেন্দ্র হচ্ছে আমার ইউনিভার্সিটি। আপনারা অনেকেই হয়তো বা জানেন না যে আমি মালয়েশিয়ার সিটি ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার কমপ্লিট করে বর্তমানে মাস্টার্স করতেছি এবং আমি মূলত সিটি কেন্দ্রিকই কাজ করি। আর বাইরেও আমি আরও 2-1টা ইউনিভার্সিটিতে কাজ করি। তো মেইনলি হচ্ছে সিটি ইউনিভার্সিটিতে কাজ করি কারণ এখানে স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি। এটার একটা কারণ হচ্ছে সিটি ইউনিভার্সিটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ইউনিভার্সিটি, তার জন্য এখানকার বাংলাদেশি স্টুডেন্টরা ম্যাক্সিমামই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যারা, তারাই মালয়েশিয়াতে আসে। সো তাদের জন্যই হচ্ছে সিটি ইউনিভার্সিটি বেস্ট। এই জন্য আমার সিটি, আর আমি যেহেতু সিটি ইউনিভার্সিটিতে আছি এখানে আমার কাজ করাটা অনেক সুবিধা হয়, অনেক ইজিলি কাজ করতে পারি, অনেক জটিল কাজগুলো আমি খুব ইজিলি কমপ্লিট করতে পারি এখানে। যারা যে কাজগুলো অন্য কেউ পারে না, অন্য কারো দ্বারা সম্ভব হয় না বা অন্য কেউ ট্রাই করে এখন পর্যন্ত পারেনি, সেগুলো আমার দ্বারা সিটি ইউনিভার্সিটিতে সম্ভব হয়েছে। মূলত আমি এখানে স্টুডেন্ট হিসেবে থাকার কারণে ডিরেক্ট আমি কাজ করতে পারি, আমি ডিরেক্ট কাজগুলো হ্যান্ডেল করতে পারি, তার জন্য আর কি। তো আমি বলবো যারা জার্মানিতে যেতে চান তাদের জন্য আমি যে ইনফরমেশনগুলো বললাম এগুলো একটু আমি শর্ট আকারে বলি। সেটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে যারা ব্যাচেলারের জন্য বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবেন, মালয়েশিয়া হয়ে যেতে চান, আপনাদের মালয়েশিয়াতে ব্যাচেলারের জন্য জার্মানিতে যেতে হলে মালয়েশিয়া 1 বছর পড়াশোনা করতে হবে এবং আইএলটিএস মিনিমাম আপনাকে 6 উঠাইতে হবে, যেটা আপনার জন্য একদম পারফেক্ট। আর মাস্টার্সের জন্য আপনার এমওআইতে আপনি অনেক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাবেন, বাট আপনাকে আইএলটিএসটা ম্যান্ডেটরি এম্বাসির জন্য। আর কস্টিং এর কথায় যদি আসি তাহলে বাংলাদেশ থেকে যেই পরিমাণ কস্ট বা যেই পরিমাণ সিস্টেম কস্টের স্টেপ বাই স্টেপ এম্বাসি ফি, ইন্স্যুরেন্স ফি, অ্যাপ্লিকেশন ফি, ব্লগ অ্যাকাউন্টে টাকা রাখা, এই সব কিছু বিস্তারিত যে খরচটা সেটা মালয়েশিয়া থেকেও সেম। অনেকের কোশ্চেন থাকে যে ভাই আমি তো মালয়েশিয়াতে চলে গেছি, তাহলে এটা কিভাবে দেখাবো, আমি ব্লগ অ্যাকাউন্টের অ্যামাউন্টটা কিভাবে দেখাবো? ব্লগ অ্যাকাউন্টের অ্যামাউন্টটা আপনারা বাংলাদেশ থেকে করে এখানে দেখাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এবার আসি আমার ব্যাপারে। আপনারা যারা মালয়েশিয়া থেকে জার্মানি যেতে চান, বাংলাদেশ টু মালয়েশিয়া হয়, অথবা যারা মালয়েশিয়াতে আসেন এখান থেকে যেতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমার অফিস এনএস গ্লোবাল এডুকেশনে যোগাযোগ করতে পারেন। আমি হচ্ছে নেক্সট ইনটেক থেকে জার্মানি নিয়ে কাজ করব। আপনারা চাইলে আমার সাথে, বিশেষ করে যারা মালয়েশিয়া আছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা পরবর্তীতে যাওয়ার চিন্তা করতেছেন, অলরেডি বাংলাদেশে আছেন, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে মালয়েশিয়ার সম্পূর্ণ প্রসেস আমি করে দিব এবং এখান থেকে জার্মানি যাওয়ার জন্য বাকি প্রসেসটাও আমি করে দিব। সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমার অফিসের অ্যাড্রেস প্লাস হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, অফিসের ফেসবুক আইডি, আমার ব্যক্তিগত ফেসবুক আইডি সব কিছু দিয়ে দিব।
এই আর কি। সো আর কথা বাড়াবো না, ভিডিওটা সংক্ষেপেই দিলাম। আপনারা সবাই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।